সীমান্তের নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে মালদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জেলা। তার কারণ মালদা বাংলাদেশের সঙ্গে মালদা জেলার প্রায় 172 কিলোমিটার সীমান্ত, তার মধ্যে থেকে 33 কিলোমিটারের কোনো কাঁটাতারের বেড়া নেই। আবার হবিবপুর মালদার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই সীমান্তের ক্ষেত্রে, তার কারণ এই যে 33 কিলোমিটার অরক্ষিত কাঁটাতার নেই, তার মধ্যে 29 কিলোমিটার হবিবপুরেই। বিজেপি সরকার কড়া পদক্ষেপ নিচ্ছে দ্রুত এই সীমান্ত, নতুন সরকার এই সীমান্ত যাতে কোনোভাবেই কাঁটাতারহীন না থাকে তার জন্য পদক্ষেপ করছে। তার জন্য প্রয়োজন আগে জমি অধিগ্রহণ। 12টি দলে ভাগ হয়ে জমি অধিগ্রহণের কাজ চলছে। কিভাবে চলছে সেই জমি অধিগ্রহণের প্রক্রিয়া জানবো। সেবক রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সেবক, একদমই অথনি দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশ এটা যে শুধু কথার কথা নয়, বাস্তবেও যুদ্ধকালীন তৎপরতায় জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গেল মালদহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুরে। তুমি যেমনটা বলছিলে, হবিবপুর এমন একটি ব্লক যেখানে শুধুমাত্র একটি ব্লকে প্রায় 30 কিলোমিটার 29 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং এখানে 260 একর জমি অধিগ্রহণের প্রয়োজন হবে এই সীমান্তের জন্য। এখানকার বৈদ্যপুর এবং জাজইল এই দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু মাপজোক শুরু হয়ে গেছে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের বাড়তি কর্মীদেরকে বিভিন্ন ব্লক থেকে আনানো হয়েছে। 12টি দল সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছেন। মূলত এই মুহূর্তে যেটা করা হচ্ছে, বিভিন্ন কৃষকরা যাদের জমি ওই এলাকায় পড়বে তাদের নথিপত্র, দলিল এগুলি যাচাই করা হচ্ছে, জমির মূল্য নির্ধারণ করা হচ্ছে, কোন এলাকা দিয়ে কাঁটাতার যাবে সেটা স্পেসিফিক করা হচ্ছে। সব মিলিয়ে জেলা স্তরে অন্তত 1 মাসের মধ্যে এই কাজ শেষ করে ফেলা হবে এমনটাই বলা হচ্ছে। আর উল্লেখযোগ্য হলো, সীমান্তের যারা কৃষক, যারা জমির মালিক, তাদের মধ্যে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি ক্ষতিপূরণের মূল্য নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। এবার কিন্তু তারা স্বেচ্ছায় এগিয়ে আসছেন। কেন বলছেন? তারা সুরক্ষিত হবেন। এখানে বহু ফসলি জমি, তারা জমি দিতে চাইছেন কারণ তারা চাইছেন নিরাপত্তা, তারা চাইছেন সুরক্ষিত থাকতে। তাদের বক্তব্য শুনবো। মালদা জেলা শাসক কি বলছেন। বিএসএফ সঙ্গে মিটিং করেছি। মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। কিভাবে আমরা আমাদের পেন্ডিং ল্যান্ডস ইস্যুকে শেষ করবো এন্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফ কে ট্রান্সফার করে দেবো। ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো। আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব এন্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল এন্ড বিএসএফ এন্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে এন্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা জমির কাগজপত্র জমা দিতেছি। বর্ডারে কাঁটাতারের বেড়া হবে, তার জন্য আমাদের 4 ভাই মিলে শত কাঁটাতার ধোয়ার জন্য অনেক খুশি। আমরা সুরক্ষা থাকবো, বাংলাদেশ থেকে কোনো লোক এসে অত্যাচার চালাতে পারবে না। তার জন্য রাতে অন্ধকার এসে গরু চুরি করে মানুষজনকে কাটতো। মিঠুন চক্রবর্তী বলছেন যে এই সরকার আসার পর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকে একের পর এক কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সংশোধন করতে হবে সিস্টেমের। সেই সংশোধন করার কাজটা সংশোধনাগারেও প্রয়োজন, কারণ সংশোধনাগারের মধ্যে বসে মোবাইলে নেটওয়ার্ক চালানো হচ্ছে, অপরাধ জগতের সাম্রাজ্য চালানো হচ্ছে মোবাইলে। তো সংশোধনাগারে মোবাইল ঢুকলো কি করে? এবার কড়া পদক্ষেপ, সংশোধন করা হবে। সংশোধনাগার করা হচ্ছেও। 23টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে জেলের মধ্যে থেকে। এই ফোনগুলো অপরাধ জগতের নেটওয়ার্ক চলতো এই ফোনগুলোর মাধ্যমে। প্রেসিডেন্সি জেলের সুপার সাসপেন্ড, প্রেসিডেন্সি জেলের চিফ কন্ট্রোলার দীপ্ত ঘড়াই সাসপেন্ড। জেল কর্তাদের সাসপেন্ড করে সিআইডিকে তদন্ত দিলেন যে 23টা ফোন পাওয়া গেছে এখনো পর্যন্ত ভিতর থেকে। এই ফোন কি করে ভিতরে যেত, এই নেটওয়ার্ক কিভাবে কাজ করতো তার তদন্ত করতে হবে। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন, তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। এই প্রেসিডেন্সি জেলের ঘটনায় 2জনকে সাসপেন্ড করছি। একজন মিস্টার এন কুজুর, সুপারিনটেন্ডেন্ট অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম, আরেকজন দীপ্ত ঘোড়াই, চিফ কন্ট্রোলার অফ প্রেসিডেন্সি কারেকশনাল হোম। শুধুমাত্র এটা উদ্ধার করে ওদের আইসোলেশন সেলে পাঠানো নয়, যাদের উপর দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বিরুদ্ধে প্রশাসনিক এবং ডিপার্টমেন্টাল লফুল অ্যাকশন যেটা আমরা নিতে পারি, সেই অ্যাকশনটা দিয়ে আমরা গোটা রাজ্যের সমস্ত অথরিটি এবং আধিকারিকদের এই
বার্তা দিতে চাই, এবার থেকে সাবধান এবং সতর্ক হয়ে আপনাকে যে দায়িত্ব দেওয়া আছে, আপনার যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, সেই কাজটা করুন। শুধুমাত্র 21% এগেনস্টে অ্যাকশন নয়, কর্তব্যে অবহেলার জন্য এটি একটি দ্বিতীয় বড় পদক্ষেপ তিলজলার ফায়ারের পরে। সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা বলছিলেন। শেখ শাহজাহান, আমরাই আপনাদের দেখিয়েছিলাম সাগরেদের ফোনে ফোন করে কিভাবে হুমকি দিচ্ছেন সন্দেশখালীর মানুষদের, কোথা থেকে না জেলের মধ্যে থেকে। তো সেই জেলের মধ্যে এবার ফোন যদি ঢোকে তাহলে জেলের যে সংশ্লিষ্ট আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। সন্দেশখালী খুশি, কারণ সন্দেশখালী টেনশনে ছিল, জেলে থেকেও তো নেটওয়ার্ক চালাচ্ছে শাহজাহান, সেই ভয় থেকে মুক্ত সন্দেশখালী। যখন 2025 সালে ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বললেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে, তার জন্যে আমি খুবই খুবই সন্তুষ্ট এবং আগামী দিন মনে আমরা সবাই খুব ভালো থাকতে পারবো। একটাই আমার কাছে ওনার কাছে অনুরোধ, ওই ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। আর আমার কাছে ওনার করজোড়ে অনুরোধ পিতৃধরা বাবার। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর, আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছেন সেটা খুব শীঘ্র যেন বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, মুখ্যমন্ত্রীকে হুমকি মেল এলো ভবানীপুর থানা এবং একজন গ্রেপ্তার। মুখ্যমন্ত্রীকে হুমকি মেল, আত্মঘাতী হামলার হুমকি, একজন গ্রেপ্তার। এই একজন কে হুমকি মেল করেছে ভবানীপুর থানা? আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, অতনু, এই ঘটনা গত পরশু 14 তারিখ ভবানীপুর থানায় একটি ইমেল আসে যেখানে আবিদা আলী নামে মহিলার নাম লিখে আল কায়দার সঙ্গে তার সংযোগ রয়েছে এবং মুখ্যমন্ত্রীর ওপর তিনি আত্মঘাতী হামলা চালাবেন, এই রকম কথা লিখে একটি মেল ভবানীপুর থানায় পাঠানো হয়। সেই মেল পাওয়ার পরেই তৎক্ষণাৎ ভবানীপুর থানা তৎপর হয় এবং এসটিএফ এর সঙ্গে সংযোগ রেখে গোটা বিষয় তারা তদন্তে নামে। পরবর্তীতে গতকাল রাত্রিবেলা গার্ডেন রিচ থানার সাহায্যে গার্ডেন রিচ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় যার নাম হাসিন ইকবাল। এই হাসিন ইকবাল মূলত একজন ব্যবসায়ী, মূলত পাটের জিনিসপত্রের ব্যবসা ছিল তার স্থানীয়ভাবে, এবং এই মহিলার সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল, যেই শত্রুতার কারণেই মূলত সেই তার নামে এই মিথ্যে ইমেল লিখে পাঠানো হয়। পুলিশ গোটা বিষয়টা তদন্ত করে দেখেছে কোন রকম জঙ্গি সংযোগ তাদের কি কোনো ছিল কিনা সেই সমস্ত বিষয় পুলিশ নিশ্চিত করে জানিয়েছে। মূলত পুরনো শত্রুতার জেরে সেই মহিলাকে ফাঁসানোর উদ্দেশ্য নিয়েই এই মেল পাঠানো হয়েছিল। পুলিশ অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এবং তার বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু করেছে। আজকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে এর পেছনে আরো অন্য কোনো ষড়যন্ত্র ছিল কিনা সেই গোটা বিষয়টা পুলিশ খতিয়ে দেখবে। তবে এই কি বলছেন একবার শুনবো। ধন্যবাদ সানি। 14 তারিখে সকালে 10:15 নাগাদ ভবানীপুর থানাতে একটা মেইল এলো। ওইটাতে বলা হয়েছিল দ্যাট আবিদা আলী নামে একজন মহিলা, উনি আল কায়দা সংগঠনের সাথে যুক্ত আছেন অ্যান্ড উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার বিরুদ্ধে একটা সুসাইড বম্ব অ্যাটাক করবেন বলে প্ল্যান করছেন বলে একটা ইমেল মেসেজের কমিউনিকেশন ছিল। থ্রু ভেরিয়াস টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যমে কালকে রাতে গার্ডেন রিচ থানার হেল্প নিয়ে ওকে ডিটেইন করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যখন জিজ্ঞাসাবাদ করা হলো তখন উনি স্বীকার করেছেন যে মহিলার নামটা উনি নিয়েছেন, ওই মহিলার সাথে ওনার কোনো পার্সোনাল এনিমিটি আছে, ওই মহিলাকে একটু প্রবলেমে ফেলে দেওয়ার জন্য উনি এটা করেছেন বলে স্বীকার করেছেন। ওইটা করেসপন্ডিং এভিডেন্সটাও ওনার মোবাইলে রয়েছিল। অন দিস বেসিস ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে হাসিন ইকবাল।